তো এটা প্রথমবার হলো, আর প্রথমবারেই আমরা কাতলা তুলবো, মানে টার্গেট কাতলা। এই দেখো বন্ধুরা, প্রথমেই মাছ ফেলতে ফেলতে একটা ধরে বেঁধে গেছে মাছ। তো দেখা যাক কী মাছ বেড়েছে। হ্যাঁ, এদের এই মাছটা ঝাপটা দিচ্ছে মাছ, মাছ তো স্লিপ না। তো দেখো বন্ধুরা, প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে। ও দেখো, এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা, এ বাবা, দাঁড়া দাঁড়া, পকেটে কিছু নেই তো, পকেটে কিছু নেই তো। দেখো বোতল টেনে নিয়ে চলে গেছে। ওর পিছনে পিছনে একটা আসছে, ওটা মানে ওর পার্টনার মনে হয়, বুঝিস? পিছনে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে পাখি দেখাচ্ছি না, এই ভিডিওতে আমার এই বন্ধুরা একটা পুকুরে এসেছি। তো দেখো, এই একটা পুকুর, তো এই পুকুরে ধরবো আজকে মাছ ধরা। এটা একটা ব্লগ হবে। তো ব্লগ তোমাদের দেখাবো যে কী মাছ পাওয়া যাবে পুকুরে। এই পুকুরে বেসিক্যালি আছে রুই আছে, কাতলা আছে, আরও তার সাথে কালবোশ আছে, আর বিভিন্ন ধরনের গ্লাস কাপ, এইসব ধরনের মাছগুলো এই পুকুরে আছে। তো বন্ধুরা, এই পুকুরে মাছ ধরবো, আর মাছ ধরা বেশি কিছু সরঞ্জাম না, মানে আমরা যেহেতু মাছ ঠিক করে ধরি না, মানে মাছ ধরা পুরো পাকা প্লেয়ার না, তো মোটামুটি এই বোতল নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই যে বোতল, আর এর মধ্যে কিছুটা সুতো আছে, এর মধ্যে বাঁধবো বড়শি বেঁধে এর মধ্যে ফেলবো, দেখবো যে কী মাছ পাওয়া যায়। তো চলো বন্ধুরা, শুরু করে নিই আজকের ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করে নিই আজকের ব্লগ, আর দেখে নিই যে কী কী মাছ আছে এই পুকুরে, আর কী মাছ আমরা ধরতে পারি। তো এই যে বন্ধুরা, এটা সুতোর মাথা আছে। তো প্রথমে ভালো করে তো আমরা বড়শি সেরকমভাবে ভালো করে ইউজ করতে পারি না, তো দেখাচ্ছি তাও যেটুকানি পারি। আজকে যেহেতু কাজ ছুটি আছে, তাই চলে আসলাম মাছ ধরতে। এ দেখো, এখানে আগে এটা ঢুকিয়ে নেব, এটা ঢুকিয়ে নিলাম। এরপরে এদের যে ওয়েটটা আছে, যেহেতু দূরে মারবো, তাই এই ওয়েটটাকে ঢুকিয়ে নেব। এই ঢুকিয়ে নিলাম। তারপর বন্ধুরা, এখানে একটা গিট মারবো, যেখানে বড়শিটা বাঁধবে আর কি। তো এই একটা গিট মেরে নিলাম। এই গিটটা ভালো করে মারতে হবে, কারণ কি বড়শিটার পুরো প্রেশারটা এর উপরেই থাকবে। তো ভালো করে যেহেতু মাছ ধরতে পারি না, মানে একদম পুরো পাকা প্লেয়ার না। আর এই যে পুকুর দেখতে পাচ্ছ তোমরা, এই পুকুরে সেরকম আর কি মাছের খাবার দেওয়া হয় না। তা আমি কোনো চার ইউজ করব না, শুধুমাত্র মানে আর কি পাউরুটি দিয়ে মাছ ধরার চেষ্টা করব। তো এই হচ্ছে গিট মেরে নিয়েছি, দেখো ভালো করে গিট মেরে নিয়েছি, যেন গিট না খোলে সেমন আর কি মেরে নিয়েছি। এবার লাগিয়ে দেবো এখানে বড়শি। এটা 4 কাটার বড়শি আছে, 20 টাকা দাম নিয়েছে 4 কাটার বড়শি। তো এই হচ্ছে বড়শি লাগিয়ে নিলাম, এই বড়শি লাগিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দেবো পাউরুটি। তো দেখো, যে আমরা কিছু ইউজ করছি না, শুধুমাত্র পাউরুটি, আর এই পাউরুটি আর তার সাথে শুধু পিঁপড়ার ডিম। কারণ এই পুকুরে কোনো মানে মাছে কোনো খাওয়ার দেয় না, আমার বন্ধুর পুকুর, তো মাছে কোনো খাবার দেয় না, শুধুমাত্র পাউরুটি আর পিঁপড়ার ডিম দিলেই মাছ মানে পুকুরে মাছ হেভি খাবে। তো এখন পাউরুটি আর পিঁপড়ার ডিমটা মেখে নেবো ভালো করে। দেখো, পাউরুটির সাথে পিঁপড়ার ডিম মাখাচ্ছি। যেহেতু আমরা প্রফেশনাল মানে আর কি মাছওয়ারা না, আর কি মাছ ধরি না, শুধুমাত্র আজকে কাজ মানে যেই কাজ করতাম, কাজ ছুটি আছে, সেই কারণে আজকে আসলাম মাছ ধরতে। তো শুধু পাউরুটি আর পিঁপড়ার ডিম মাখাচ্ছি, আর কিছু মাখাবো না, এর সাথে কিছু দেবো না, শুধু সাদা পাউরুটিতে দেবো আর পিঁপড়ার ডিম দেবো। তো দেখো বন্ধুরা, এই যে সাদা পাউরুটি আছে আর পিঁপড়ার ডিম আছে, এই মেখে শুধুমাত্র ইউজ করব। তো মাখা কমপ্লিট। এই হচ্ছে পাউরুটি আছে, একটা পাউরুটি দিলাম আর পিঁপড়ার ডিম দিলাম। তো এই যে পাউরুটি মেখে রেখেছিলাম, আগে দেখেছিলেন আপনারা যে পাউরুটিটা মেখে রেখেছিলাম পিঁপড়ের ডিম দিয়ে। তো এই শুধুমাত্র পাউরুটি আমি ইউজ করবো, আর কিছু দেবো না। যেহেতু পুকুরের মাছ এমনিতেই মানে এদের খিদে এমনিতেই বেশি আছে, যেহেতু খেতে দেয় না, তাই শুধু পাউরুটি দিলেই কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে পাউরুটি লাগাচ্ছি বড়শিতে। তা মোটামুটি লাগাচ্ছি একটু একটু করে। আর পিঁপড়ের ডিম দেখতে পাচ্ছ, যে পিঁপড়ের ডিম আছে এখানে, আর শুধুমাত্র বড়শি। আর আজকের দিনে গরমটা খুব বেশি পড়েছে, শুধু ঘেমে যাচ্ছে। তো এই হয়ে গেল মোটামুটি বড়শি রেডি, বেশি কিছু করব না, আর বেশি দূরেও ছুড়বো না, একটু সামনেই ছুড়বো। তার আগে ফাতনাটা ঠিক করে নিই।
তো এই আমার বসি লাগানো আছে, সব কিছু লাগানো হয়ে গেছে। তো এই প্রথমবার ফেলবো, তো চলে আসো। তো এই বন্ধুরা এটা প্রথমবার ছুটছি, আর প্রথমবারেই আমরা পাবো কাতলা। তো চলো দেখে নাও, এই ছুটলাম। তো এটা প্রথমবার হলো, আর প্রথমবারেই আমরা কাতলা তুলবো, মানে টার্গেট কাতলার। তো দেখা যাক কী পাওয়া যায়। তো চলো বসিটা সেট করে নিই। আমরা হুইলে মাছ ধরছি না, শুধুমাত্র এরকম একটা বোতলে মাছ ধরছি। হুইল মানে যেহেতু আমরা প্রো প্লেয়ার না, তো এই বোতল লাগিয়ে রেখেছি। আর যখন মাছ টানবে তখন কী হবে, বোতলটা ঘুরবে, আর ঘুরলেই বোঝা যাবে যে মাছ খাচ্ছে। আর ওইখানে ফাতনা আছে লাগানো, ফাতনা ভালো করে দেখা যাবে না হয়তো। তো এই আমরা হুইল ফেলে দিয়েছি, আর এবার দেখা যাক কী মাছ ওঠে। তো প্রথমে ইচ্ছা আছে কাতলা মাছ ধরার। তো দেখি বন্ধুরা কী মাছ পাওয়া যায়। এখানে কাতলা আছে, রুই আছে, আর তার সাথে সিলভার কার্প আছে, গ্লাস কার্প আছে, এইসব ধরনের মাছগুলো আছে। আর পুকুরে জল যেহেতু মানে কমে যাচ্ছে, আর পুকুরে খাওয়ার সেরকম পড়ে না, তা যা দেবো তাই মোটামুটি এখন মাছ খেয়ে নেবে। এই দেখো বন্ধুরা, প্রথমেই মাছ ফেলতে ফেলতে একটা ধরে বেঁধে গেছে মাছ। তো দেখা যাক কী মাছ বেড়েছে। এটা মানে খুব একটা বড় মাছ না মনে হচ্ছে যা। তো দেখো 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 মাছ, মাছ কি টানছে দেখো, দারুণ মাছ টানছে। তো দেখে নেওয়া যাক কী মাছ পেয়েছি। আজা ভাই আজা 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 আজা। এটা খুব একটা বড় মাছ না, তবে সাইজটা মোটামুটি ভালোই আছে মনে হচ্ছে। ও বাবা, এ তো বিরাট বড় মাছ ধরে নিয়েছি প্রথমে। তো দেখো বন্ধুরা, প্রথমেই দেখো মাছটা, দেখো দেখবে তোমরা, বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজের মাছ ধরেছে, বিগ সাইজ। বাবা, এই তো মানে 5 কেজির মাছ ধরে নিয়েছি। এখন একটা মাছ ধরেছি 5 কেজি, হেভি 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 মাছ ধরেছি। চলো পুকুরে নামতে না নামতে 5 কেজির মাছ। বসি ফেলতে না ফেলতে 5 কেজি, 5 কেজি, 5 কেজি, 5 কেজি। কেটে যাবে, ওটা খেলায় নিয়ে আসতে হবে। বিরাট সাইজ তো। হ্যাঁ বিরাট সাইজ, প্রায় 3 কেজি। তো দেখো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, দারুণ হবে ব্লগটা। দেখো মাছটা, দেখো মাছটা শুধু সাইজটা দেখবে। তুই বল না, তোর এত সময় আছে, তুই বল, তোর কথা ভালো সময় যাবে। বন্ধুরা মাছটা শুধু দেখো, প্রথমবার ফেলাতেই আমরা এতটা এক্সপেক্ট করিনি যে এত বড় মাছ উঠবে। মাছটা দেখানোর চেষ্টা করছি, দেখো বিরাট বড় মাছ, বিরাট বড় মাছ। সামনাসামনি আসুক, দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো কত টানছে মাছটা, কত টানছে। সবটা রোদের কারণে রিফ্লেক্ট হচ্ছে, যার কারণে দেখাতে পাচ্ছি না। বিশাল বড় মাছ পাইছি, বিশাল বড়। সামনে আসলে তোমরা দেখতে পাবে। তুই তো পুকুরে নেমেই গেছিস। আর এই ভিডিওটা যেটা দেখালাম, এখানে কোনো কাটিং নেই, ফেলার সাথে সাথে টোটালটাই একদম তোমাদের সামনে হয়েছে, পুরো লাইভ বলতে পারো। এখানে কোনো রকম কাটাকাটি হয়নি। দেখো আমি 1 ঘন্টা লেগে যাবে। আমি দেখো জলের মধ্যে নেমে গেছি, এই দেখো জলের মধ্যে নেমে আছি। বিশাল বড় মাছ ভাই, দেখানোর চেষ্টা করছি এক পলক যদি দেখানো যায়। মাছ তুললে তো দেখাবো, আস্তে আস্তে তুলতে হবে মাছটা, না এবার বসি মাছ ধরার মেন হচ্ছে মাছ তোলার টেকনিক, বসি বসি, যেটা সবাই পারে না, নাহলে কিন্তু মাছ টেনে নিয়ে চলে যাবে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। হ্যাঁ না না বসি, ও ভিডিও করছে। দেখো প্রথমে কত বড় মাছ ধরেছে। ওই দেখো দেখো মাছটা, দেখে দেখ, ছেড়ে দেবে। ঠিক আছে, ছেড়ে দেবো, ধরে তো তুলে তো নি। আয় 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 আয়, যেমন মাছ থাক না, নাহলে হবে না তো। একটু সামনে টান, না দেখাতে পাচ্ছি। আরে মাছ টানছে না, সামনে আসছে, দেখতে পাচ্ছি এবার। না জলে আসছে না, রোদের দিনে। এটা উঠছে না। হ্যাঁ না না ছিল, বেঁধেছে, এটাই তো বড় ব্যাপার। যাবে, যাও না।
ওর পিছনে পিছনে একটা আসছে, ওটা মানে ওর পার্টনার মনে হয়, বুঝিস? ওর পিছনে ওর পিছনে পিছনে একটা ঘুরছে। বুঝলেন, পাপ কাজ করে ফেলেছিস, পার্টনারকে ধরে নিয়েছিস তুই। এই দেখ ওর সাথে সাথে ঘুরছে। এই দেখো বন্ধুরা মাছটা, এই দেখো সাইজ দেখো, এই দেখো সাইজটা দেখো, সাইজটা দেখো, সাইজ দেখ মাছ দেখো। এই এত বড় মাছ ধরে নিয়েছি আমরা প্রথমেই। একবার হাতে তোল, তারপর ওদিকে ছেড়ে দাও। এটা ভিডিও থাম্বনেল হবে তো ভাগ্যটাই। হাই এটা খোলে না কেন? তো উপরে চল। তো বন্ধুরা দেখো, প্রথমে এত বড় মাছটা ধরে নিয়েছি। এটা মোটামুটি কত কত কেজি, 3 কেজি মতো, 3-4 কেজি হবে, 3-3.5 কেজি হবে। এত বড় মাছ, এত বড়, বাবা রে, এত বড় মাছ ধরেছি। দেখো প্রথমে কি বিরাট বড় মাছ ধরে নিয়েছি। দেখো এটা কি মাছ? গ্লাস কাপ, এটা ব্ল্যাক কাপ, ব্ল্যাক কাপ। তো দেখো মাছটার সাইজটা দেখে নাও, দারুণ সাইজের মাছ, দারুণ সাইজের মাছ, দারুণ মাছ। তো বন্ধুরা এই মাছটা যেহেতু এটা পুকুরের, হ্যাঁ এদের এই মাছটা ঝাপটা দিচ্ছে মাছ, মায়ে তো স্লিপ না। তো এই মাছটা ছেড়ে দেবো। এই ম্যাচে এত বড় মাছ খাওয়ার লোক নেই এখন, এই মাছটা এত বড় মাছ বন্ধুরা খাওয়ার লোক নেই, তো এই মাছটা এখন ছেড়ে দেবো। আমরা ধরতে এসেছিলাম মেন কাতলা মাছ, কাতলা রুই ধরতে এসেছিলাম। তো এই মাছগুলো এখন ধরে লাভ নেই, কারণ এই মাছগুলো পুকুর পরিষ্কার করে রাখে। তো চলো বন্ধু এটা ছেড়ে দিই এখন। তার আগে তো এই মাছটাকে এখন জাতি ছেড়ে দিতে, কারণ এই মাছগুলো আমরা ধরার উদ্দেশ্য ছিল না, এই মাছগুলো আমরা ধরবো না, আমরা অন্য মাছ ধরতে এসেছিলাম। তো বন্ধু এইটাকে এখন ছেড়ে দেওয়া যাক। যাও। তো বন্ধুরা এটাকে আমরা এখন ছেড়ে দিলাম। তো আমরা এই মাছগুলো ধরবো না, মেনলি আমরা ধরতে এসেছি রুই কাতলা। তো রুই কাতলা পেলে শুধুমাত্র রাখবো, কিন্তু এই মাছগুলো ধরে লাভ নেই। তো চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো এ দেখো, আমরা আগের যে মাছটা ধরলাম সেই মাছটা তো ছেড়ে দিলাম, কারণ ওই মাছগুলো আমরা ধরবো না, কারণ এই পুকুরে এই মাছগুলো ওই পুকুর মানে ব্ল্যাক কাপ মাছ। তো ব্ল্যাক কাপ মাছ অনেক নোংরা খায়। তো বন্ধুরা আমরা আবার ফেলবো সেকেন্ডবার, দেখি এইবার কী মাছ বাদে। আমরা মেনলি কাতলা মাছ ধরতে এসেছি, কাতলা রুই এইগুলো ধরতে এসেছি, আমরা ব্ল্যাক কাপ ধরতে আসিনি। তো এখানে দেখা যাচ্ছে, আর যে আমার ক্যামেরা করছে তাদেরই পুকুর। আর দাঁড়া, এটা ফেলবো না। তো আমরা বন্ধুরা সেকেন্ডবার এটা কোনো কাট কপি করবো না, কিছু করবো না, ডাইরেক্ট তোমাদের যা দেখাবো ডাইরেক্ট দেখাবো। আর তোমরা তাহলে বুঝতে পারছি কত মানে পুকুরে কীরকম মাছ আছে। তো এই দেখো আবার বসি বেঁধে দিয়েছি, আবার মানে এর মধ্যে এইসব দিয়ে দিচ্ছি। এবার আবার ফেলবো, দেখি যে কী মানে কী মাছ বাদে। তো চলো 1 2 চল 3। তো আবার বন্ধুরা ফেললাম, এবার দেখি যে কী মাছ বাদছে। তো কোনো রকম আমি ভিডিওতে কাট কপি কিছু লাগাবো না, ডাইরেক্ট তোমরা দেখতে থাকো যে কিরকম মাছ খাচ্ছে আর কী মাছ তোমরা তুলছি। তো এই বসছি আমরা, এই ফেললাম। এখানে এটা রাখলাম, আর যদি যখন মাছ খাবে তখন এমনি মাছ টানবে, এই বোতলটা টানবে। তো ওই আমার ফাতনা। তো বন্ধুরা এই যে আমার ফাতনা আছে, এইখানে আমার ফাতনা আছে, ওটা নড়বে যদি মাছ খায়। আর এই যে আমার বোতল, তো এখানে কিছুটা সুতো আছে, যখন টানবে তখন ওইটা টানবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যেহেতু বন্ধুরা মাছ ধরতে এসেছি, সেহেতু মানে ক্যামেরা দিকে ঠিক করে তাকাতে পারছি না, কারণ ফাতনা দিকে তাকাতে হচ্ছে। তো দেখো এই আমার ফাতনা, দেখে নাও ওই যে ফাতনা দেখা যাচ্ছে, ফাতনাটা ঠিক করে এই ফাতনা। আর এই বসি ফেলে দিয়েছি, এখন দেখি কী মাছ বাদে। একটাই বসি ফেলবো। তো দেখো বন্ধুরা প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে। ওই দেখবো, এ বাবা এ বাবা এ বাবা এ বাবা এ বাবা এ বাবা, দাদা পকেটে কিছু নেই তো, পকেটে কিছু নেই তো। দেখো বোতল টেনে নিয়ে চলে গেছে। এ একবারে হ্যাচ কাটান দিবি না, কিন্তু হ্যাচ কাটান দিবি না, হ্যাচ কাটান দিবি না, কিন্তু ইসে ছিঁড়ে যাবে। হ্যাঁ বোতল টানবে তো, তুই বোতলটা আমার শুধু হাতে এনে দে। তো আমার বন্ধু নেমে গেছে পুকুরে। আরে না বড় আছে, টান টান।
টানিস না টানিস না। ছোট মাছ টানই লাগবে না। তুই গুড়াস না গুড়াস না গুড়ে হাতে দেবে, ছিঁড়ে যাবে, বসি ছিঁড়ে যাবে, বসি ছিঁড়ে দেবে। মাঝে কোনো টানই নেই। আরে না না, বড় মাছ আছে, বড় মাছ আছে। দেখো বন্ধুরা, আমার ও কিন্তু হাত কাটা বসি ছিঁড়ে যাবে। দাঁড়া, ও টানলে তো আমি ঢিলা দিয়ে দেবো, টানই লাগবে না। টানলে ছেড়ে দিবি, টানলে বোতল ছেড়ে দিবি। আবার মনে হয় ওই মাছ বেঁধেছে। এরকম একটা টান দিই। নিয়ে দেখে সামনে নিয়ে বদলা নিয়ে না, একটু দেখি আমি ট্রেন দেখি একটুখানি। বড় বড় বোঝা যাচ্ছে না, হালকা টান দেখি না, গোটা গোটা তুই গোটা, তুই গোটা, আস্তে আস্তে গোটা, আস্তে আস্তে গোটা। রুচি হবে মিডিয়াম থেকে। এই এবার দেখো, ওই তো দিকে এরকম একটা টান দিচ্ছে না। ও ওটা 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 ধরে গোটা, ওটা ধরে গোটা, ওটা ধরে গোটা, ওটা ধরে গোটা, হ্যাঁ এটা ধরে গোটা। ওর উপরে গোটাবি না, শুধু পাশে গোটাবি। কি মাছ বাদ দিয়ে কি জানি, টান দিত, সেরকম একটা টান নেই রে। মানে মাছ বেঁধে আছে তো, মাছ বেঁধে আছে। ঠিক আছে গোটাতে থাক। ওরা জলে এই সিনটা তুই যদি আমার গোপো ক্যামেরাতে করতিস বা কাজে দিত। দেখছো দেখছো, টান বলার নেই, দেখছিস? দে দে, মাছটা আনতে হবে না, দে দে, বসে ছিঁড়ে দেবি। আর আস্তে আস্তে টান নিন রে, এ ধর। তুই আমাকে ফেসবুকে পুরো ল্যাংটা করে দিবি। কে আবার দেখছি। দাঁড়া 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 দাঁড়া, এ বড় মাছ আছে, বড় মাছ আছে। এ তো আমারও তো মনে হয়, আমার পকেটে কী কী আছে সব তো ফেলতে হবে না, আমারও মানে নামতে হবে জলে। এরকম টানাটানি করলে কী করা হবে? দেখি কী মাছ ওখানে, দেখে নিই মাছটা। ও বাবা, ওটা সিসাটা করে চলে এসে মা বসছে কোথায়? ও বাড়া, বড় মাছ আছে, বড় মাছ আছে। হ্যাঁ, তুই কি পুকুরে মাছটা নিয়ে দেখাবি? হ্যাঁ, বল বল, তুই বল একটুখানি, ডেসক্রিপশন দে। দাদা পায়ে কাঁটা ফুটে গেছে। দেখিস 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 দেখিস, বেল- জড়াই দেবে কিন্তু, সরে যা, বেল সরে যা। আমাকে জড়াবে সেই সাহস হয়নি মাঝে। রান্না করে খেয়ে নেবো। আমার না ওই মাছই মনে হচ্ছে, প্রথমে টান দিচ্ছিল না। আমার তাই মনে হচ্ছে ওই মাছ। একবার শুধু দেখতে পারলেই হবে। পুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাছ। মাছই তো দেখতে পাচ্ছি না, শুধু টান দিচ্ছে। ও বাবা, ওই মাছ ওই মাছই পড়েছে। বেকার হয়ে গেল। মানে মাছগুলো খাওয়ার জন্য বলি তো, উপকার হয়ে গেছে। যা দিবি তাই খেয়ে নেবে। হ্যাঁ, যা দিবি তাই খেয়ে, তুই নামিস না, তোরও খাই নেবে। টেনেই যাচ্ছি, টেনেই যাচ্ছি, সুতোতে এবার প্যাচ নিয়ে যাবে। ওরে বাবা, এ তো আমার হাতই কেটে দেবে। এ অনেক বড় মাছ, একটু বল একটুখানি, আমার এত দূর দূরে কথা শোনা যায় না তো। কি বলবো? তুই একটা ইউটিউবার, তুই যদি বলিস কি বলবো, তাহলে তো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত বড় মাছ বেঁধেছে, দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো ঝটকাটা দেখো। সুতোটা সত্যি ছোট হয়ে গেছে। হ্যাঁ, দেখো, এত বড় মাছ। দুজন দেখছিল তাও পালিয়েছে, মাছের দাপাদাপি দেখে পালিয়েছে। তার পায়ে বেলকাটা ফুটে গেছে। চলাই চলাই চলাই, এটা কাতলা মনে হয়, জানিস? না না, ওই মাছ। সরে যা সরে যা সরে যা, হাত পা কেটে যাবে। এটা কিন্তু ও তুই এরকম ক্যামেরাম্যান কোথাও পাবি নাকি? তাহলে জলের মধ্যে ভিডিও করে, পয়সা দিয়ে পাবি না। গলা পর্যন্ত জলে নেমে গেছি। এই মাছগুলো কত কেজি হবে? ওই গাছ থেকে আমি 4 কেজি, ওই গাছ 3-3.5 কেজি হবে। 3 কেজি হবে। হুম, ড্রোন শট। ড্রোন শট। আরে 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 আরে, বাপরে, এ তো বিরাট বড়। আগেরটাতে বড়টা নাকি? একই সাইজ। ধরলে বুঝতে পারবি যে ওই মালটাই বেঁধেছি। না, এটা একটু বড় লাগে।
এখানে ঘুড়ি মনে হচ্ছে ঘুরে উড়াচ্ছি, দেখ আস্তে আস্তে টানছি, আস্তে আস্তে ডিলা দিচ্ছি, আস্তে আস্তে টানছি। দেখো বন্ধুরা কত বড় মাছ ধরেছি আমরা, ইয়ার কি ওরে এদিকে নিয়ে আস। হ্যাঁ ওদিকে নিয়ে আসছে, পাড়ে তোলা যাবে না। দেখো দেখো দেখো, এই আমাদের মাছ, এই আমাদের মাছ, সেদিনকে আমার ছোট মালটা তো বেঁধে গেছিল। এই আমাদের মাছ, একটু হাওয়া খাওয়া দিলে হয়ে যাবে। এই আমাদের মাছ ধরেছি, মাছ ধরেছি, জলেই ওর শক্তি। মাছ ধরেছি। এই তো এই তো আমাদের মাছ, দেখো। মুখটা দেখতো ওই মালটা কিনা। না না ওইটা না, তো এটা ভালোই সাইজ রে। হ্যাঁ বিরাট ছোট সাইজ। তো দেখো কত বড় মাছ ধরে নিচ্ছি আমরা। আর তোমরা যদি মাছ ধরতে যা চলে আসবে এই পুকুরে, এরকম বড় বড় 50 টাকা করে আধা ঘন্টা, কিন্তু কোনো মাছ দেওয়া হবে না। মাছ শুধু ধরা মজা হচ্ছে জন্য, না। শুধু মজা নেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ আরে এই লাপাস না, এই মাছ কিন্তু কামড়ে দেয়, কিন্তু দাঁত আছে। আমার দাঁত নেই। কে বলেছে দাঁত আছে? হাতটা একবার ঢুকা ভিতরে, বসিটা খুলে দেখ, কামড়ে দেয়। খতরনাক বিগ সাইজ, বিগ সাইজ। বিগ আছে, ধরে দেখ। সারা তেল তেলা খুব। ওরে বাবা, দেখো আবার ধরে নিয়েছিস সেই মাছ, কি জিনিস, সেই জিনিস ধরে নিয়েছি আবার। তো এই মাছগুলো আমরা ধরবো না, মেনলি এইগুলো আমরা ছেড়ে দেবো। তো এই মাছগুলো আমরা ধরতে আসিনি, কেন এইগুলো পুকুরে নোংরা ফোংরা খায়। তো বন্ধুরা এই মাছগুলো, এখানে সাইজ না, এখানে আবার বাঁধবে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে। তো বন্ধুরা এই মাছগুলো আমরা ছেড়ে দেবো, এই মাছগুলো ধরবো না। তো দেখো কত বড় সাইজের মাছ ধরে নিয়েছি, বিগ সাইজ, বিগ সাইজ, বিগ সাইজ। তো ভালো করে দেখা, ভালো করে সুন্দর আসছে। এই যে কত বড় মাছ, দেখো ওদিকে কত ভালো। বড় মাছ। লাইভে এত সুন্দর মাছ ধরা দেখাচ্ছি, ডাইরেক্ট মাছ ধরা দেখাচ্ছি, কোনো কাট নেই, কোনো মানে ইসে নেই, কোনো এডিটিং নেই, কিচ্ছু নেই, ডাইরেক্ট মাছ ধরা দেখাচ্ছি। তো এই জায়গায় ছেড়ে দেবো এখন পুকুরে, যাও সামনে নিয়ে। সামটি ফেল না। এই আমরা মাছটাকে ছেড়ে দিলাম, আবার নতুন করে মাছ ধরে নিলাম। তো দেখো এটা মানে বেশি একটা বড় মাছ না। তো দেখো বন্ধুরা ওই যে মাছটা বেঁধে আছে, এই মাছটা মানে নেড়ে চলে গেছে, দেখে নি। টান, না 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 মাছ আছে, মাছ আছে, তবে মাছ বেশি আছে বন্ধুরা, খুব বেশি বড় না। দেখা যাক, তোলা যাক। তো দেখা যাক। তো আমি দেখে নিই মাছটা কত কিরকম সাইজ আছে। ওরা নেই রে, চলে গেছে, টানতে পারিনি না, মুখে আটকায়নি। না বন্ধুরা, মাছ চলে গেল, আবার প্রথম থেকে ভালোভাবে দেখা যাক কি আছে। মাছটা চলে গেছে। তো এই মাছটা মিস হয়ে গেল, কোনো ব্যাপার না, পরবর্তীকালে দেখি আর একবার ফেলবো, আর একবার ফেলে দেখি কি মাছ পাওয়া যায়। তো এই মাছটা মিস হয়ে গেছে, যেহেতু টানতে পারিনি, আমরা মোবাইলে ভিডিও দেখছিলাম বসে বসে, তো এই কারণে মাছটা ধরতে পারিনি। ঠিক আছে, পরে আরেকবার ফেলা যাক। আরেকবার ফেলা যায় নেক্সট টাইম। আজকে বন্ধুরা খুব গরম, এই যে পুকুরের অবস্থা মারাত্মক লেভেলের গরম পড়েছে আজকে। তার মধ্যেও তোমাদেরকে শুধুমাত্র মাছ ধরা লাইভ দেখাবো বলে আজকে আমরা কষ্ট করে ভিডিওটা করছি। এটা লাইভ না তো ঠিক আছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কারণ অনেক গরমের মধ্যে কষ্ট করে মাছ ধরছি, এবং জানো তোমরা একটা মাছের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। কিন্তু আজকে ভাগ্যটা ভালো, প্রথম পরপর দুখানা মাছ খুব সুন্দরভাবে বেঁধে গেছে এবং ফেলবো। তো দেখো বেশি দেবো না, কারণ এই পুকুরে মাছ এমনিতেই মানে রাহু হয়ে আছে, খেতে খেতে দেয় না আমার বন্ধুরা। তো ওই মাছ যা খায় ওই মাটি খেয়ে বেড়ায়। তো এইগুলোই মানে ওদের কাছে বিরিয়ানির সমান। তো এরাই, তাই না, এটা তো ওদের কাছে বিরিয়ানি, সাদা সাদা জিনিস। চলো বেটার না লাগলে নেক্সট টাইম দেখা যাক। আর ওই পাশে অনেক পাখির গর্ত আছে, পরে দেখাবো ওখানে। মাছরাঙা। চলো তো এইবার দেখি কি মাছ পাওয়া যায়। চলো এই আমার বসিম বেঁধে নিয়েছি, এবার ফেলবো এখানে। চলো 1 2 3। আরে এটাতে বেশি দূর পড়লো না, ঠিক আছে, ওতেই কাজ হয়ে যাবে। আরেকবার তোমরা দেখে নাও বড়শিটা কিভাবে লাগাবে। তো এটা হচ্ছে ফাতনা, এই যে এটা হচ্ছে ফাতনা। তো এটা আস্তে আস্তে নাড়ালে আস্তে আস্তে সামনে চলে যাবে, যদি যাচ্ছে না কোনো ব্যাপার না। গরিবের মাছের সেট আপ দেখে নাও। হ্যাঁ
এইখানে বেশি টাকা খরচা করতে হবে না, একদম অল্প খরচের মধ্যে দেখো দুখানা মাত্র কাঠি দিয়ে একটা বোতল দিয়ে আর বড়শি আর সুতো দিয়ে দেখো কি সুন্দরভাবে মাছ ধরছি। এবং এই সুতোতে কিন্তু 3.5, 4, 5 কিলো পর্যন্ত মাছ বাঁধে। আরে না, আরও বেশি মাছ থাকবে। মাছ ধরার উপরে মাছ মানে মাছ যে ধরছে, ঠিক আছে, মাছ যে ধরছে তার উপর ডিপেন্ড করে যে এক একটা লোক আছে যারা একদম পাতলা সুতোতে মানে ঘুড়ির সুতোতেই অনেক অনেক মানে বেশি বেশি মাছ রাখতে পারে, কিন্তু একটা লোক আছে যারা বড় বড় মোটা মোটা সুতোতে মাছ রাখতে পারে না। তো এই যে আমরা দেখো ফাতনা টাইপের বেশি তো ফেলতে পারিনি, ফাতনা সামনেই ফেলেছি, আর দেখা যাক এবার কী মাছ বাঁধে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ এখনো ভিডিও অনেক বাকি আছে। তোমরা আর পুকুরের জলটা দেখো কতটা স্বচ্ছ, হ্যাঁ পুরো এপার ওপার দেখা যাচ্ছে। এই দেখো আঙুল জলের তলা ঢোকালাম, দেখো তাও দেখা যাচ্ছে, এতটাই পরিষ্কার জল, পুরো কাঁচের মতো একদম। হ্যাঁ কাঁচের মতো জল আছে। তো বন্ধুরা এই যে হচ্ছে পুকুর, পুরো পুকুরটা তোমরা দেখে নাও, এটা হচ্ছে পুকুর আছে, এই পুকুরে মাছ ধরতে এসেছি। আর এই আমার হচ্ছে বোতল ফেলা আছে, বোতল বলতে এটাই আমার বড়শি। আর যেহেতু আমরা মানে রোজ রোজ মাছ ধরি না যেহেতু, তো সেহেতু আমাদের কাছে কোনো মানে মাছ ধরার প্রপার যে সরঞ্জামগুলো হয় যেমন হুইল, মানে ঠিকঠাক চার, তো এই পুকুরে তো চার ফেলতে হয় না। তো তোমরা দেখে নাও পুকুরের অবস্থা এমনিতেই খারাপ, তো চার এইগুলো তো আমরা ফেলি না। তো শুধুমাত্র আজকে ছুটি আছে, ছুটির দিন, আর আমার যেই বন্ধুর বাড়িতে এসেছি সেই বাড়িতে মানে তারও ছুটি আজকে, তো এই কারণে মাছ ধরতে বসলাম। তো এদের পুকুরে বেশ কিছু মাছ তোমাদের বললাম যে আগে আছে, আর একটা মাছ দুটো মাছ ধরেছি। দুটো মাছ ধরার পরে এই 3 নম্বর মানে এটা ফেলেছি, 3 নম্বর ফেলেছি। তো দেখি কী মাছ পাওয়া যায়। শুধুমাত্র রুই কাতলা যদি হয় তাহলেই রাখবো, কারণ কি এই মাছগুলো এইগুলো পুকুরের নোংরা খেয়ে পরিষ্কার করে, তাই এই মাছগুলো ধরে রাখবো না। আর রুই কাতলা যদি হয় তা রুই কাতলাগুলো রাখবো। আর বোতলটা ফেলা আছে, ওইখানে আমার ফাতনা আছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে, কারণ কি আরও এই পুকুরে অনেক ধরনের মাছ আছে। আর আগে একবার পেয়েছিলাম, এই পুকুরে একবার এসেছিলাম, তো বন্ধুরা তখন পেয়েছিলাম চিতল মাছ। তো চিতল মাছ বিরাট বড়টা চিতল মাছ ছিল। আমরা গেম খেলছিলাম বসে বসে পুকুরের কোনায়, আর তখন হঠাৎ বৃষ্টি নেমে যায়, আর বড়শিটা ফেলাই ছিল, মানে বোতলটা ফেলাই ছিল। আর যখন বৃষ্টি নেমেছে তখন আমরা ঘরে চলে গেছিলাম, আর এসে দেখি চিতল মাছ, এত বড় চিতল মাছ, মানে বড়শি টেনে নিয়ে গিয়ে বড়শির মধ্যে বেঁধে আছে। তো এসে তখন আমরা মানে চিতল মাছটা ধরেছিলাম, ওটা প্রায় 3 কেজির মতন ছিল, 3 কেজি চিতল মাছ ছিল। আর এখন প্রথমে মানে ব্ল্যাক কাপ পেলাম, আর তারপরে দেখি এখন যদি পাওয়া যায় একটা রুই বা কাতলা তাহলে নিয়ে যাব। আর এখানে মোটামুটি 2 থেকে 3 কেজি রুই কাতলা এই পুকুরে আছে। আর জলটা দেখতে পাচ্ছ তোমরা, জল ওই উপর পর্যন্ত থাকে জল। এখন জলটা অনেকটাই কমে গেছে জলটা, তো দেখতে পাচ্ছি জলটা অনেকটা নিচে নেমে গেছে। আর বড়শি ফেলেছি, তো দেখা যাক, তোমরা দেখতে থাকো যে কী মাছ ধরতে পারি। আমরা আরেকটা মাছ ধরে নিচ্ছি, এখন মাছটা টানছি, মাছটা ওইখানে আছে। তো এটা ছোট একটা মাছ, তো এই মাছটা কাজের মাছ আছে। বাবা এই মাছটাতে কত জোর, এটা একটা ছোট মাছ আছে। দেখ জোরে মাছ টান দে। কি আছে? রুই মাছ রাখবি নাকি ফেলা দেবো? ফেলাই দে, এটা বড় হবে আরো। দেখো এই মাছটা ধরলাম, দারুণ মাছ। ঠিক আছে, এই মাছটা রাখবো না, এই মাছটা বড় হবে আরো। ছাড়তেই পারছি না তো। বড়শি দিক দিয়ে বেঁকে গেছে পুরো। দেখো এই মাছটা ধরেছি, এটা মোটামুটি 700 গ্রাম হবে, তাই তো 700 গ্রাম মতো হয়ে গেছে। তো চলো এটা তো বন্ধুরা এখন মাছ ধরা মোটামুটি শেষ হয়ে গেছে, মোটামুটি না পুরো শেষ হয়ে গেছে। তো এখন এখান থেকে স্নান করে বাড়ি যাব, আর বাড়ি গিয়ে তারপরে তোমরা তো দেখলে মাছ কী মাছ পেলাম আমরা এখান থেকে। তো মোটামুটি এই সব মাছই ধরলাম। আর একদিন মাছ ধরার হবে, যদি তোমরা কমেন্ট করো, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বলবে, আর একদিন এরকম মাছ ধরার ব্লগ দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ বন্ধুরা।